আগেই তো বড় করে একটা মন্ত্রিসভা করেছে, অনেক মন্ত্রী প্রতিমন্ত্রী, তারপরে উপদেষ্টা, এক একভাবে এক একজন বিশেষ সহকারী, এই সহকারী, বিশেষ সহকারী, ওগায়রা ওগায়রা। তো একটা কথা যেটা বললেন পূর্ণমন্ত্রী, এই কথাটা ভালো শোনায় না। আচ্ছা, মানে মন্ত্রী মানেই পূর্ণ, মন্ত্রী মানেই মন্ত্রী। এখানে সিকি আদুলি 1 টাকা এই না, প্রতিমন্ত্রী তো আধুলি মন্ত্রী হোক, সেটা ঠাট্টা করে বলা হয়, কিন্তু কনস্টিটিউশনে মিনিস্টার, স্টেট মিনিস্টার এবং ডেপুটি মিনিস্টার এইভাবেই স্বীকৃত আর কি। অতএব পূর্ণমন্ত্রী পদোন্নতি পাওয়া, এটা তারা কিভাবে নেবে সেটা। পরিবর্তন, যিনি আসবেন নূতন, তিনি নূতন কিছু যোগ করতে পারলে তখন আমরা দেখব উনি পারলেন কিনা। আজকে মন্ত্রিসভার এই যে রদবদল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হবেন মোটামুটি অবধারিতই ছিল, সেরকম 6 মাস পরে সরকারে একটা পরিবর্তন আসবে, সেটাও আমরা শুনছিলাম যেটা হবে। এই পরিবর্তনটাকে আপনি কিভাবে দেখছেন, যে 3 জন নতুন মুখ, 1 জন প্রতিমন্ত্রী পূর্ণমন্ত্রী হলেন, 2 জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন, তার মধ্যে 1 জন আবার আগেই প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন। এই পরিবর্তনটা বর্তমান সরকারের যে মন্ত্রিসভা, তাতে নতুন কিছু যুক্ত করবে কিনা আসলে? ধন্যবাদ। মন্ত্রিসভায় পরিবর্তনে নতুন কিছু যোগ হবে তেমন আশা করা যায় না, তার কারণ এটা রুটিন ব্যাপার থাকে। রাজনৈতিক দল তার দলের লোকজনকে প্রোভাইড করতে হয়, অনেকটা রোটেশনে আগে না দিলেও পরে এনে এনে সবাইকে খুশি করতে হয়, রাখতে হয়। সেই হিসাবে আগে যতজন দিয়েছে আর একটু বাড়ায়। আগেই তো বড় করে একটা মন্ত্রিসভা করেছে, অনেক মন্ত্রী প্রতিমন্ত্রী, তারপরে উপদেষ্টা, এক একভাবে এক একজন বিশেষ সহকারী, এই সহকারী, বিশেষ সহকারী, ওগায়রা ওগায়রা। তো একটা কথা যেটা বললেন পূর্ণমন্ত্রী, এই কথাটা ভালো শোনায় না। আচ্ছা, মানে মন্ত্রী মানেই পূর্ণ, মন্ত্রী মানেই মন্ত্রী। এখানে সিকি আদুলি 1 টাকা এই না, প্রতিমন্ত্রী তো আধুলি মন্ত্রী হোক, সেটা ঠাট্টা করে বলা হয়, কিন্তু কনস্টিটিউশনে মিনিস্টার, স্টেট মিনিস্টার এবং ডেপুটি মিনিস্টার এইভাবেই স্বীকৃত আর কি। অতএব পূর্ণমন্ত্রী পদোন্নতি পাওয়া, এটা তারা কিভাবে নেবে সেটা। পরিবর্তন, যিনি আসবেন নূতন, তিনি নূতন কিছু যোগ করতে পারলে তখন আমরা দেখব উনি পারলেন কিনা। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আর না হলে সবই তো দলীয়, নিজেদের হবে। দলের বাইরেও আছেন, আন্দালি গ্রহণ পার্থ তো দলের না, টেকনোক্রেট দলের বাইরে। সেগুলো হলো কিসের দলের বাইরে? জোট আছে, জোটে। তো জোট আপনি উঠাই দেন, জোট রাখছেন কেন? জোট রেখে তো রাজনীতিটাকে আবার কলুষিত করা হচ্ছে। আমি সবসময় বলে আসতেছি, জোট থাকাতে ওই 1 জন না 2 জন না, নিজের নাম, ওই যে লম্বা করে একটা কে আসলো, সে মন্ত্রী হইলো, তারপরে ডাবল বিফি কোনো সুযোগ পায় না, এমপি হইতে পারে না, সিঙ্গেল বিফি ক্ষমতায় চলে আসে। তারপরে যেগুলা ঘটতেছে আর কি, একজন না ওই যে নূর আসলো, তারপরে যাইয়া আরও কারা কারা আসলো, ববি হাজ্জাজ, এগুলো জোটই উঠাই দেন। দল, রাজনৈতিক দল টিকে থাকুক, জোট থাকবে না, প্রত্যেকে না নিজের থেকে আসবে, তাহলে দেখবেন যে রাজনীতি আরও সুন্দর হবে। তখন ওই প্রত্যেকে বের হয়ে একজনে এক একটা দল করার জন্য চেষ্টা করবে না। আবার জোট উঠে দিলে অনেকে অসন্তুষ্ট হবেন, তারা জোট করে। আপনার পাশে যিনি আছেন তিনিও জোটেরই অংশ। আমি নাম নিতে চাই না, বললাম যে অনেকে অসন্তুষ্ট হয়, জোট করে যেতে চায়, সেটার দরকার নেই। আর রাষ্ট্রপতির যেটা বললেন আপনি, আমি রাষ্ট্রপতি প্রসঙ্গে একটু পরে আসছি। আমি একটু সাইফুল হকের কাছে, সাইফুল ভাই, আমি যদিও ভাবছিলাম যে আজকে প্রধানমন্ত্রীর এই রদবদলে, মানে মন্ত্রিসভা রদবদলের পরে রাষ্ট্রপতি প্রসঙ্গে যাব, কিন্তু বাই দিস টাইম জনাব মতিউর রহমান আবার অন্য প্রসঙ্গ একটু খোঁচা যেহেতু দিলেন, আপনাকে খোঁচাটা পাস করি যে জোট দরকার নেই। আমি জোট দরকার নাই বলি এই জন্য, কারণ বাচ্চা কাচ্চা জোট বানান করতে দিলে আমাদের ছোট্ট এক বাচ্চাকে জট লাগিয়ে দেয় না, জট লাগায়, জট তো মহাজোট হয়, জোট মহাজোট, বাকি যে আমাদের এখানে বিশ্বজোট নাই, ও জোট বানান করছে জিওএটি। তো এখন ছোট বাচ্চা হিসেবে জিওএটি বানান করছে, জিওএটি জোট। আমি বললাম যে বাচ্চা হিসেবে তারা 1 নাম্বার দিয়ে দেওয়া দরকার, সে তো ভালো একটা বানান করছে।